গান টান কইরা গাইতে পারো তুমি? অনেকে গান গাইতে পারে। তাই না? কি কি গান গাইতে পারো? কি আমি এখন কব? ভিডিওর সামনে কব না? ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ ওই শ্যামলা চুলে। আর একটা গান আছে মেয়ে তোর প্রেমে পড়ার কারণ ওই বরণ দাঁড়িয়ে ভাল লাগে। কি কি ভাল লাগে? ঘোড়ার ডিম ভাল লাগে। তাই দর্শক, আমাদের সামনে এই যে এত সুন্দর একটা হাসি মুখে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। আসলে আজকে এই মেয়েটার বিষয়ে একটা আলোচনা করব। আসলে ও শ্যামলা চুলের প্রেমে পড়ছে নাকি কুকরা চুলের প্রেমে পড়ছে সেটা জানবো। কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, একটু জোরে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার? রিয়া। রিয়া? ও রিয়া, রিয়া এই মুভিটা দেখছো? সময়ের একটা এরকম একটা মুভিতে রিয়া একটা নায়িকার নাম ছিল। না, মুভি দেখবো কোথায়? কাজ করে সময় পাই না, আবার মুভি দেখতে যাব। কাজ করে কুল পাইনি আবার মুভি দেখতে যাব। কয় ভাই বোন তোমরা? দুই ভাই, এক ভাই এক বোন। মানে দুই ভাই বোন আর কি? হ্যাঁ, দুই এক ভাই এক বোন। যাক, সুখী পরিবার। সুখী কোথায়? সুখী হলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? দুঃখী বিধায় তো আসছি, তাই না? দর্শক, মেয়েটা কিন্তু অনেক দুঃখী। হ্যাঁ, যদি কেউ চান মেয়েটারে বিয়ে করে তার এই দুঃখী থেকে উদ্ধার করতে পারেন। উদ্ধার হতে চাও নাকি না? বিয়েটা তো বললেই হয় না। ঘরে বাবা অসুস্থ রেখে কি বিয়ে বসা যায় কখনো? কখনোই এটা যায় না। তাহলে কি করতে হবে? এই বিপদের সময় যে পাশে থাকবে সেই তো আপন, তাই না? তাই? হ্যাঁ। তোমার বাসা কই? আমার বাসা নরসিংদী, ভাড়া থাকি। নরসিংদী। হাতে কি? নরসিংদী ভাড়া থাকি। হাতে কই কি? কিছু না হাতে। হ্যাঁ, কিছু না। তুমি এই যে এত সুন্দর হাসি কোথা থেকে শিখছো? কোথা থেকে শিখবো? হ্যাঁ, দর্শক এই যে হাসলে তো মন ভালো থাকে, তাই না? হাজার ব্যস্ততার ভিতরে, হাজার কষ্টের ভিতরে যে হাসতে পারে তার তার মতো সুখী কেউ নাই। আচ্ছা, তা দর্শক এই যে রিয়া অনেক হাসি খুশি একটা মেয়ে। তো অনেকেই হাসি খুশি মেয়ে খুঁজতেছেন বিয়ের জন্য বা ভালোবাসার জন্য বা মেয়ে বানানোর জন্য। তো তোমাকে যদি কেউ মেয়ে বানাতে চায়, তুমি কি তার মেয়ে হবা? হ্যাঁ, হব না কেন হব? এই দুঃখের সময় আমাকে যে পাশে থাকবে সেই তো আমার প্রকৃত বন্ধু। আবার দেখা যায় যে অনেকের ছেলে মেয়ে নাই। হ্যাঁ, অনেকের ছেলে মেয়ে নাই, গরিব মানুষের মেয়ে অসহায় যারা আছে তাদের বাচ্চা নিয়ে লালন পালন করে, পড়াশোনা করে শিক্ষিত করে। তুমি কি ওই রকম হইতে চাও? পড়াশোনা করে শিক্ষিত হওয়ার বয়স গেছে গা, এখন তো মানুষের বাসায় কাম করে খায়, তাই না? তো এখন আমি ওইটাই বলতে চাচ্ছি, যদি তোমার কেউ দায়িত্ব নিয়ে তার সন্তানের মতো লালন পালন করে। হ্যাঁ, লালন পালন কিসের জন্য করবে? আমাকে যে জন্ম দিছে সে তো আমার নাই, আমার মা তো নাই। আমার মা চলে গেছে অনেক আগে, মানে বিয়ে বসে চলে গেছে। তারপর আমার বাবার কাছে আমরা দুই ভাই বোন বড় হয়েছি। ছোটো থেকে অনেক কষ্টই বড় হয়েছে। যে বয়স আমার পড়াশোনার বয়স, সেই বয়সে আমি পড়াশোনা করতে পারিনি। আমার ছোটো ভাইটারা নিয়ে আমার ছোটো ভাইটারা দেখাশোনা করছি। তারপর মানুষের বাসায় কাজ করছি। এখন আমার বাবা ঘরে অসুস্থ, পায় আজকে 1 বছর ধরে, কিছু করতে পারছে না। তাই আর কি প্রতিবেদনের সামনে আসা, যে বিপদের সময় আমার পাশে থাকবে, আমাকে সাহায্য সহযোগিতা করবে। সেরকম মতো মানুষ পেলে আমি তার কাছে বিয়েও বসবো, তাকে ভালোবাসার মতো মানুষও। তো যদি কেউ বাচ্চা সন্তান বানাতে চায় তোমার, তাহলে হবে না? সন্তান কেন? হ্যাঁ, সন্তান হবে না কেন? আমার বাবা আগে আমার বাবার ট্রিটমেন্ট করে দিবে, তারপর সে না। আমার বাবার জন্য আমি সব কিছু করতে পারি। কেন? যে আমাকে জন্ম দিয়েছে, আমার মা জন্ম দিয়ে আমাকে ফেলে চলে গেছে, কিন্তু আমার বাবা কখনোই আমাদের ফেলায়নি। হ্যাঁ, বিয়ে করছে সৎ মা ঘরে, কিন্তু তাই বলতে কি আমার বাবা আমাদের ফেলায়নি। তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। আপনি ভালোই গান জানেন। বয়স তো এখন অনেক বেশি হয়ে গেছে, তো বিয়ে শাদী তো করার দরকার। করবোই তো, করবো না কেন? আমিও তো চাই বিয়ে শাদী করতে, একটা সুখের সংসার করতে। সুখ না হোক দুঃখ দিয়েই সংসার চলবে, তারপরেও বিয়ে করতেই হবে। মেয়েদের যখন জীবন, মেয়েদের জীবনে তো বিয়েটা করাই লাগবে। ছেলে হলে না হয় তাও একটা কথা ছিল যে বিয়ে শাদী করার কোনো দরকার নেই। হ্যাঁ, তো তোমার বাবার শরীরের এই অবস্থাতে তুমি বিয়ে করার শখ করতেছো কেন? আমি শখ করতেছি, মানে যে আমাকে আমার বাবার ট্রিটমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে, থাকে আমাকে বলবে যে নারিয়া তোমার বাবা মানে আমার বাবা। আর আমি যখন তোমাকে ভালোবাসি, তোমাকে ভিডিওর মধ্যে দেখছি, তোমাকে আমার ভালো লাগছে, তাহলে তোমার পাশে আমি থাকবো আজীবন পর্যন্ত। আমি দেশের হোক আর বিদেশের হোক, যে ছেলেই হোক, সেই ছেলে আমার বাবার ট্রিটমেন্ট করে দিয়ে আমাকে বিয়ে করতে পারে। দেখছো, আকাশের দিকে তাকাও একটু,
কেমন লাগে আকাশ? আকাশ না থাকলে বৃষ্টি হবে না, আকাশ না থাকলে রোদও হবে না, আকাশটা থাকতেই হবে। আকাশ দেখলেও আকাশের প্রেমে পড়া যায়। দেখছো শরতের আকাশ কত সুন্দর। সুন্দর হইলে কি সবকিছু পাওয়া যায়? ছুতে তো কখনো আর পারবো না, ওটা সুন্দর আকাশেই মানাবে, তো যদি মাটিতে মানাবে না। যদি কেউ দেখা যাচ্ছে যে আকাশ ছোঁয়ার জন্য তোমার বিয়ে শাদী করলো, তারপর প্লেনে করে বিদেশ নিয়ে চলে গেল, তো আকাশ বিদেশ যাওয়া ছোঁয়ার তো জন্য ভাগ্যর কথা। হুম, ভাগ্যর কথা, আমার বাবার ট্রিটমেন্ট করে দিয়ে আমি আমার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। বিদেশ কেন, যদি তারও বাহিরের দেশও হয় তাও যেতে পারি। তার মনের ভিতর চাইলেও নিয়ে যেতে পারবো না, হ্যাঁ। পৃথিবীর বাইরে চলে। যেখানে নিয়ে যাবে সেইখানেই যাইতে পারি। আচ্ছা, তোমার বাবার কি হয়েছে? টিউমার হয়েছে কিসের? পেটের ভিতরে। তো এটা অপারেশন করতে কত টাকা লাগবে? 30,000 টাকা লাগবে। মাত্র 30,000 টাকা? আমি সব কিছু করছি, ডাক্তার দেখাইছি, দেখানোর পর বলছে ডাক্তার 30,000 টাকা লাগবে। পরে আর কি আমি আর প্রতিবেদন করতে পারিনি। আমার যে সিমটা ছিল ওই সিমটা কই জানি আমি হারিয়ে ফেলছি, মানে আমরা খুঁজেই পাচ্ছি না। অনেক চেষ্টা করছি সিমটা তোলার জন্য, কোন আই কার্ড দিয়ে তুলছিলাম কার, এখন খেয়াল আসতেছে না। মানে আমার আম্মুরই তুলছি, সৎ মায়ের তুলছি না বাবার আই কার্ড দিয়ে তুলছি আমি জানি না। দুটো আই কার্ড দিয়ে এই করলাম কিন্তু আসলো না। তুমি মুখে কি নাও? আমি মুখে কোনো কিছুই নাই না, হাত কিছু তো একটা নাও। আমি কোনো কিছুই নাই না। তো তুমি তো অনেক সুন্দর, তো তোমার বন্ধু টন্ধুরা বা এলাকার ছেলে পেলে প্রেম করার জন্য ঘরে না প্রস্তাব? ঘুরে বিয়ের প্রস্তাব দিচ্ছে, বসি নাই। কেন বিয়া বসি নাই? বিয়ে করলে বলে তোমার বাবাকে ট্রিটমেন্ট করে দিব না, কি এটা সেটা বলে। আচ্ছা আমি অসুস্থ বাবা রেখে কি বিয়ে বসে যেতে পারবো? হ্যাঁ, ভালো ভালো জায়গা থেকে বিয়ের কথা আসছে, বসি নাই। কেন বসি নাই? আমার অসুস্থ বাবা ঘরে, ছোট একটা ভাই। আমি যদি এখন বিয়ে বসে চলে যাই, আমার বাবাটা যদি সুস্থ থাকতো তাহলে আমার ভাইটার দেখাশোনা করতে পারতো, পড়াশোনা শেখাতে পারতো, আমার সৎ মায়েরও দেখতে পারতো। এখন বর্তমানে আমি একটাই মেয়ে, যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই, সংসার চলে, মানুষের বাড়ি কাজ করি তাই খাই। আর যদি এখন আমি বিয়ে বসে চলে যাই, তো আমার অসুস্থ বাবাকে কে দেখবে, ছোট ভাইকে কে দেখবে? তা আমি এমন একটা কাজ করতে চাই যেটা আমার বাবা তার সংসার পালতে পারবে, আমিও যেন আরেকজনের সংসারে যে সুখে থাকতে পারি। আচ্ছা, আর তো এই যে শরতের আকাশ এত সুন্দর, তো তোমার মনে প্রেম জাগে না? প্রেম জাগে না, প্রেম জায়গা লাভ কি? প্রেম জাগার আগেই মরে জায়গা, প্রেম জাগার আগেই মরে যায়? জাগার আগেই তো এখন মরে যায়। প্রেম জাগায় রাখতে হলে তো কি করতে হবে? এখন কি করতে হবে? আমার মন জোগাইতে হবে যে আমার এই বিপদের সময় সাহায্য সহযোগিতা করবে, আমার ফোন দিয়ে কথাবার্তা বলবে। আর সবারই তো পৃথিবীতে বাবা মা আছে, আবার যার বাবা মা নেই সে বোঝে যে বাবা মা না থাকার কতটা কষ্ট। আচ্ছা, তুমি এই যে বললে যে ফোন দিয়ে যোগাযোগ করবে, যোগাযোগ যদি করতে চাই, তোমার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসি, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। তো এই নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। রিয়া অনেক সুন্দর একটা হাসি দিবে এবার, ঠিক আছে? এই হাসি দেখে যদি কেউ প্রেমে পড়ে যান তো দর্শক কর্তৃপক্ষ কিন্তু দায়ভার নেবে না। হ্যাঁ, গোলাপ ফুল সুন্দর কিন্তু তুলতে গেলে কিন্তু কাটা কাটাকাটি। লাগে। তো যোগাযোগ যেই করলে যোগাযোগ করবে সে সাবধানেই করবে, কেন সাবধানে তো যোগাযোগ এটা করবেন। ইসের মিডিয়ার কোনো দোষ নাই, তাই না? হ্যাঁ, আর আমারে যে ভালোবাসবে, আমার বিপদের সময় পাশে থাকবে, তাকে আমিও ভালোবাসবো। আর যদি সে বেইমানি করে তাহলে সেটা তার দায়। আর আচ্ছা। আমি যদি বেইমানি করি, কিয়ামত পর্যন্ত গেলের কাছে আল্লাহ ঠেকা থাকবে। হ্যাঁ, আর তো যদি উনি বেইমানি করে তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে উনি ঠেকা থাকবে, তাই না? আমি বেইমানি করতেছি না, আমার ইয়ে করে না। যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কি আছে যোগাযোগের নাম্বার আছে। বলতে পারবা? বলো তো। 017 তারপর 93571524। তারপর আরেকবার। তারপর কি? 01793571524। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।